নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, মানে অনিরুদ্ধ পৌঁছে গেছে সরাসরি মৌলির বাড়িতে, আর ওই প্রশান্তকে নিয়ে। প্রশান্তকে তো খুব মেরেছে, আর সত্যি কথাটা তার মুখ থেকে জানতে পেরে গেছে যে বাণীকে মারার জন্য মৌলি টাকা দিয়েছিল, তাই নিয়ে চলে গেছে। তো এবার সেই কথাটা গিয়ে ওর বাড়িতে বলে ফেলেছে। এটা শুনে মৌলির মা বাবা সবাই অবাক। মৌলির মা বলছে, কি বলছো অনিরুদ্ধ তুমি? মৌলি খুন করার জন্য বাণীকে চেষ্টা করেছে? বলে হ্যাঁ, এটাই সত্যি। পিনাকি বলছে না না, কোথাও একটা ভুল হচ্ছে। তো দাদু বলছে, এটা ওই প্রশান্ত ছেলেটা না? তখন বলছে, কোন ওই মেয়েটা, কি যেন নাম তার হাজব্যান্ড? তখন ইয়ের মা বলছে, মৌলির মা, হ্যাঁ এটা আরুষি, ওই মেয়েটার হাজব্যান্ড বলে নিজেকে পরিচয় দিয়েছিল আর কি। অনিরুদ্ধ বলছে, ঠিকই ধরেছো, আর এই আজকে সব সত্যি কথা বলবে। তো তখন ঠাম্মি লাফিয়ে গিয়ে, কি সত্যি বলবে, কি সত্যি বলবে? এটা তো ওই আরুষি বলে মেয়েটার হাজবেন্ড না কি বলছিল, তো একটা ভণ্ড মেয়ে উল্টোপাল্টা বলছিল। তখন বলছে, কোনো ভণ্ডামি নাই, কোনো মিথ্যে কথা নয়, আরুষি কোনো মিথ্যে কথা বলেনি, ও সত্যি কথাই বলেছিল। আর বাণীও সত্যি কথা বলেছিল, বাণী সত্যিটা জানতে পেরেছিল বলেই ও প্রমাণ সহ এখানে এসে হাজির হয়েছিল, কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেননি। অনিরুদ্ধ বলছে, মৌলির সত্যিটা যাতে সবার সামনে না চলে আসে, ওই জন্য প্রশান্তকে হায়ার করে এনেছিল, আর প্রশান্তই কিন্তু গুলিটা করেছিল। মৌলি বলছে, না মম, না ড্যাড, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার প্রশান্তকে বলছে অনিরুদ্ধ, কি সত্যিটা তুমি বলবে নাকি? বলছে, না না, বলছি। তখন বলছে যে হ্যাঁ, মৌলি দিদিমণি আমাকে অনেক টাকা দিয়েছিল বাণীকে এই পৃথিবী থেকে, মানে বাণীর অস্তিত্ব মুছে ফেলার জন্য। যেটা শুনে স্বাভাবিক মৌলির পরিবার অবাক হয়ে যায়। মৌলি তো তখন চিৎকার করে, না না, বিলিভ মি, আমি এসবের কিচ্ছু জানি না, এসব মিথ্যে কথা বলছে। দাদু বলছে, আমি এসব মানি না। আর ঠাম্মি তো আছেই, না না, আমিও মানি না, এসব এই উল্টোপাল্টা কথা বললেই হয় নাকি? পিনাকি বলছে, অনিরুদ্ধ তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি মানছি। মৌলি মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজ করে বসে, একটু ইনম্যাচিওর, কিন্তু তা বলে খুন? তো মৌলির মাও বলছে, সরাসরি খুনের অভিযোগ? মৌলির মা তবুও মৌলিকে জিজ্ঞাসা করছে, আমার চোখে চোখ রেখে বলো অনিরুদ্ধ এসব কী কথা বলছে, এগুলো কি? তখন বলছে, তুমি আমাকে ক্রস কোশ্চেন করছো মম এদের জন্য? তো ওর মা তখন চুপ করে যায়। ওদিকে নকুলও কিন্তু ওখানটাতে এসছে, সব কিছু শুনছে, আর নকুলের বারবার করে সেই দৃশ্যটাই চোখের মধ্যে ভাসতে থাকে, যে ওকে পাথর দিয়ে মারছিল এই মৌলি বলে মেয়েটা, এর মুখটাও ভেসে ওঠে। এদিকে ঠাম্মি তো বলছে, ওই বাণী ডাকাতটানি ওই এই আমার দিদিভাইকে দেখতে পারে না আর কি, তাই জন্য একে ফাঁসানোর চেষ্টা করছে। অনিরুদ্ধ বলছে, তুমি কার সাথে, কার ব্যাপারে কথা বলছো? বাণী যে মৃত্যুর সাথে লড়াই করছে তার সাথে কথা বলছো? এবার এই ব্যাপারটা তো মানে মৌলির পরিবার জানতো না। তারা অবাক হয়ে যায়, কি বলছো অনিরুদ্ধ? মৌলি বলছে, আমি বলছি। তখন পিনাকি দৌড়ে আসে, কি বলবে তুমি? বলে, আসলে অনিরুদ্ধর ব্লাডের প্রয়োজন ছিল, ওই বাণীর নাকি ব্লাড লাগতো, সেই জন্য এসছিল। তো আমি ওকে না করে দিই, সেই জন্য ওর আমার উপরে রাগ হয়। তখন বলছে, কি? বাণী রক্তের প্রয়োজন ছিল, কিন্তু তুমি তো আমাকে একবারে এইসব কথা বলোনি, তুমি তো আমাকে অন্য কথা বলেছিলে। মৌলির মা বলছে, বলে, মা আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম, যে এই মেয়েটা আমার ড্যাডকে মারার চেষ্টা করেছে, তাকে আমি কি করে মানে তার উপকার করার জন্য আমি করি বলো তো? আমি ওই জন্য আমি আমার মা বাবার দিকটা দেখেছি, আমি তাই জন্য করেছি। তখন বলছে, এই কাজটা তুমি মোটেও ভালো করনি। আর ঠাম্মি তো বেশি, না না, ঠিকই আছে, ও তো রক্তের টান বলেছে না, ও তো নিজের বাবা মাকেই দেখবে না আগে, ও তাই করেছে, ওর কি দোষ? দাদুও বলছে যে না, এই কাজটা কিন্তু মোটেও ভালো হয়নি। তখন বলছে, আচ্ছা দাদু, এটা যদি পাপ হয় তো পাপ, আমি আমার মা বাবার ভালোর জন্য এই পাপ মাথা পেতে নিতেও রাজি আছি, এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলে মানে কনভিন্স করার চেষ্টা করছে মা বাবাকে। তো মৌলির কথা না শুনে মৌলির মা অনিরুদ্ধকে বলছে, চলো আমি তোমার সঙ্গে যাব, বাণী কেমন আছে? বলছে, বাণীর রক্তের ব্যবস্থা হয়ে গেছে, আমি হাত জোর করে বলছি মৌলিকে তোমরা কেউ বিশ্বাস করো না। দাদু বলছে, কাকে বিশ্বাস করব? ওই বাণীকে, যে আমার ছেলেকে গুলি করার চেষ্টা করেছে? তখন বলছে যে, কতবার করে বলবো, ও গুলিটা চালায়নি। তখন মৌলির মা মানে ঈশানী বলছে, বাণী গুলিটা চালিয়েছে অনিরুদ্ধ। বলছে, তোমরা আদালতে অনেক প্রমাণ দিতেই পারো, কিন্তু আমার চোখকে আমি বিশ্বাস করতে পারবো, মানে বিশ্বাস ছাড়া অবিশ্বাস করতে পারবো না। আর ঠিক এই কথাবার্তা হতে হতে সেখানে পুলিশ চলে আসে। তো স্বাভাবিক পুলিশকে দেখে সবাই অবাক হয়ে যায়, চ্যাটার্জি পরিবার, মানে পরিবার আর কি, মৌলিদের পরিবার। তো মৌলিকে বলছে পুলিশ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবং বলছে, মম এসব কি হচ্ছে, আমাকে বাঁচাও। তখন বলছে, এসব কি? তো ঠাম্মি বলছে যে উকিলকে ফোন করে এইভাবে আপনি নিয়ে যেতে পারেন না। অনিরুদ্ধ বলছে, সরি, এবার আর কোনো ক্ষমা নেই, মৌলিকে এবার শাস্তি পেতেই হবে ওর পাপের। তাই পুলিশ বলছে, চলুন আপনাকে যেতেই হবে আমাদের সাথে। এবার মৌলির মাও খুব বলছে, না না, আমার মেয়েকে নিয়ে যাবেন না। মৌলিও, মম আমাকে বাঁচাও। পিনাকি উকিলকে ফোন করছে, এই শুরু হয়ে গেছে। তো পুলিশ বলছে, আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। এই লোকটাও নিজের বয়ান দিয়েছে যে ইনি সব কিছু করেছেন, আমাদেরকে নিয়ে যেতেই হবে। এই বলে মৌলিকে টানতে টানতে নিয়ে চলে যায় পুলিশ, আর ওর পেছন পেছন সবাই যায়। আর এদিকে ভেতরে থেকে যায় নকুল আর অনিরুদ্ধ। নকুল দৌড়ে আসে,
ইয়ের কাছে, অনিরুদ্ধর কাছে এসে বলছে এই মৌলি বাণীকে বাঁচতে দেবে না। বলে মানে আপনি এরকম বলছেন কেন, মানে আপনার কি কিছু মনে পড়েছে? বলছে বললাম তো মৌলি বাণীকে বাঁচতে দেবে না। বলে আপনার আমাকে মনে পড়েছে? বলে ইয়েস ইয়েস মনে আছে। তো বলছে যে এই যে এই মৌলি বারবার করে কেন বাণীকে মারতে চায়, তুমি এদের জন্ম বৃত্তান্ত শুনবে? বলছে কী বলছেন আপনি? বলে হ্যাঁ এই যে আমার সব মনে পড়ে যায়, দেখো না, যেমন মৌলি হসপিটালে আছে, বাণী হাজতে আছে, না না সরি, বাণী হসপিটালে আছে, মৌলি হাজতে আছে। আচ্ছা শোনো, তুমি এদের জন্ম বৃত্তান্ত শুনতে চাও তো আমি তোমাকে বলছি। এই যে মৌলি কিন্তু রায়বাড়ির উত্তরাধিকার নয়, ও নকল উত্তরাধিকারী। এসব শুনে কিন্তু অনিরুদ্ধ অবাক হয়ে যায়। বলছে হ্যাঁ, এই ঈশানী আর পিনাকির মেয়ে নয় কিন্তু মৌলি কার মেয়ে জানো? কার মেয়ে? আমার মেয়ে মৌলি। আর এই যে এই ঈশানী আর পিনাকির আসল উত্তরাধিকারী কে জানো? কী নাম মেয়েটার? বাণী, হ্যাঁ বাণী হচ্ছে এই রায় পরিবারের, ঈশানী রায় আর পিনাকি রায়ের সন্তান বাণী হচ্ছে এই পরিবারের আসল উত্তরাধিকারী, মৌলি হচ্ছে নকল উত্তরাধিকারী। তো অনিরুদ্ধ কথাগুলো শুনে কিন্তু অবাক হয়। বলছি এই মানুষটা আনকনসিয়াস মাইন্ডে বলছে না কনসিয়াস মাইন্ডে বলছে কথাগুলো, বুঝতে পারছি না কিছু। অনিরুদ্ধ বলছে আপনার মনে শরীরটা ভালো নেই, আপনি চলুন রেস্ট নেবেন। বলে দাঁড়াও, তুমি বিশ্বাস করছো না আমার কথা, তাই তো? যে আমার মনে পড়েছে, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করছো না। বলছে আর হাসছে। তুমি এক কাজ করো, বাণীর পিসিমণি ওকে জিজ্ঞাসা করো। পিসিমণি? আরে মামনি যা, ওকে গিয়ে সব জিজ্ঞাসা করো। ওকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে বাণীকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল কিনা। এইসব শুনেও কিন্তু অনিরুদ্ধ অবাক হয়ে যায়। আচ্ছা আমার স্ত্রী, সে কিন্তু কোনো মৃত মানে কি বলবো, মৃত কন্যার জন্ম দেয়নি, সে একটা সুস্থ স্বাভাবিক কন্যার জন্ম দিয়েছিল। তার নাম কি জানো? তার নাম মৌলি, মিস মৌলি রয়। এই বলে হাসছে। বলছে এই রায়বাড়ির নকল উত্তরাধিকারী। তো এই সমস্ত কথা কিন্তু অনিরুদ্ধকে বলে দেয়। অনিরুদ্ধের মনে কিন্তু কোশ্চেন মার্ক থেকে যায়। এবার অনিরুদ্ধ যথারীতি হসপিটালে পৌঁছয়, টেনশন করছে বাণীর জন্য। কিছুক্ষণের মধ্যে ডক্টর এসে খবর দেয় যে বাণী এখন সুস্থ আছে, মানে সমস্ত রিস্ক কেটে গেছে। তো এটা শুনে অনিরুদ্ধ খুব আনন্দ পায়, ডক্টরকে বারবার করে ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা ভগবান বাঁচিয়ে নিলেন। বলে দেখুন আমরা আমাদের কর্তব্যটুকুই করেছি, আমরা যথাসাধ্য চেষ্টা করি পেশেন্টকে বাঁচানোর, আর বাকিটা তো ভগবানের উপরেই। তো যাই হোক উনি ভালো আছেন। এবার বাচ্চা মেয়েটা বলছে আমি মায়ের সাথে দেখা করতে পারি? বলে পারবে, আমরা তোমার মাকে একটু কেবিনে দিয়ে দিই, তারপর পারবে, তাই বলছে। তো ওদিকে বাণীর মামনি খুব যে ভগবানকে ধন্য করছে যে তোমার অনেক অশেষ কৃপা, মেয়েটা জন্ম থেকেই লড়াই করে যাচ্ছে এইসব কথা বলছে। তো তখন অনিরুদ্ধ ফট করে প্রশ্ন করে বসে যে মামনি জন্ম থেকেই লড়াই করে যাচ্ছে, ব্যাপারটা কেন বললেন? জন্ম থেকে কিসের লড়াই? তখন চুপ করে যায়। তখন বলছে না বাবা, আসলে ছোটো থেকে অনেক লড়াই করছে, তো খেটে খাচ্ছে ছোটো থেকে অনেক কিছু, ওইটাই বলছিলাম। বলে না সত্যি কথা বলুন, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি মিথ্যা কথা বলবেন না। আপনার কাছে আমি যেটা জানতে চাইছি আপনি প্লিজ বলুন। তখন বলছে যে আচ্ছা বাণীকে কি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছিলো? এই কথাটা শুনে কিন্তু বাণীর মামনি অবাক হয়ে যায়। বলে প্লিজ আমাকে মিথ্যে কথা বলবেন না, আমি কিন্তু বাণীর ভালোর জন্য, আপনাদের সবার ভালোর জন্য জিজ্ঞাসা করছি, প্লিজ আমার জানাটা খুব জরুরি। তখন বলছে এটা তো কেউ জানতো না, এটা ওই বাণীর বাবার নাম বলছে। বলে উনি ছাড়া তো কেউ জানতো না, আমি ওনাকে কথাও দিয়েছিলাম, তো এটা তুমি কি করে জানো? বলে সে পরেই জানবেন আপনি যে আমি কোথা থেকে জেনেছি, আমি জানতে পেরেছি, আপনি বলুন। তখন কিন্তু বলে দেয় হ্যাঁ বাণীকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছিলো ওই কোনো একটা মানে ডাস্টবিন টাইপের জায়গাতে, ওখান থেকে বাণীর এই পালিত বাবা তুলে নিয়ে এসেছিলো। কিন্তু বাণীর এই পালিত বাবাকে সে কথা দিয়েছিল যে এই কথাটা কাউকে কখনো বলবে না। এটা শুনে কিন্তু অনিরুদ্ধ একবারে জাস্ট হয়ে যায় যে এই কথাটা ওই মানুষটা বলতে পেরেছে, তার মানে কি সত্যি মানুষটা স্মৃতি ফিরে এসেছিলো? বাকি কথাগুলো কি সত্যি? তখন বলছে মামুনিকে আমার এটাই জানাটা খুব জরুরি ছিল, অনেক ধন্যবাদ আপনাকে, তাই বলছে। অনিরুদ্ধ খুব ভাবছে বাণী রায়বাড়ির উত্তরাধিকারী, এই কথাটারই বা অর্থ কী? ব্যাপারটা খুব রহস্যময়, এমন কথা অনিরুদ্ধর মনে চলে এসেছে। দেখা যাচ্ছে বাণীর এখনো জ্ঞান ফেরেনি, সকাল হয়ে গেছে, আর বাণীর মুখের সামনে অনিরুদ্ধ কিন্তু ওইভাবেই মাটিতে মানে ওই বাণীর বালিশে হেলান দিয়ে মাটিতেই বসে আছে, বালিশে হেলান দিয়ে ওই ঘুমিয়ে পড়েছে। তো বাণীর কিছুক্ষণ পর মানে জ্ঞান ফিরেছে, তখন বলছে মিস্টার চ্যাটার্জি, আর মিস্টার চ্যাটার্জি বলে ডাকছে। তো তখন অনিরুদ্ধর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর বাণী যে জ্ঞান ফিরেছে দেখে খুব খুশি হয়। বাণী তো অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে, অনিরুদ্ধ বাণীর দিকে তাকিয়ে আছে, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।